গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং গুন্ডারা। বন্ধুরা বন্ধুরা আমরা এখনো ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠিনি। আমরা ঘুমাচ্ছি, ঘুমতে উঠো আইবে। দেখো দেখো দেখো, হাতের মধ্যে এত বালি। ছিচে মুখে দে না, মুখে দে না। দেখো হাতের মধ্যে কি বালি। বালি দিয়ে কেক বানিয়েছো তুমি। সব চোখে পড়ে বালিগুলা। এরকম করে না, এরকম করে, এমন করে না। ঘুম থেকে উঠেই পিসি পিসি কই, পিসি কই, পিসি কই শুরু করে দিছে। দুধ দে না মাম্মা। পড়বে বুলা। পড়বে না, ধরে রেখেছে না। চলো টাটা, আমরা ঘুম থেকে উঠে পড়ে আবার কথা বলবো। এ দেখেন ফুলটাকে, ফুলটাকে। তুমি বালু দিচ্ছ আমাকে। দেখো চা বানাচ্ছে সকাল সকাল। এটা কি করে? এই যে পড়ে পড়ে পড়ে। ভগবান, এইভাবে ধরে রাখলে কি ছাগল খাইতে পারবো? খাওয়ার জন্য দিচ্ছেই না। ছাড়ো 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 ছাড়ো। ভগবান, দেখো তো পাতাগুলো কিভাবে উপরে করে রাখে। এইভাবে কি খেতে পারবে ছাগল? এইভাবে থাক থাক, ধরে না ধরে না। দেখো কি পাজি মেয়ে একটা, পাজি মেয়ে না। রাখো, খাবে কি করে ছাগলে? কি মামা দেখবে? তুমি ওদিকে যাও, দেখাবো। দাও দাও, ছাগলকে দেও, খাবে তো। দেখো তো কি করে, খাওয়ার জন্য দিচ্ছে না। দেও, এই যে এরকম করে না মাম্মা, দাও। খিদে পেয়েছে না? গুড মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। কিছু দেখাই যাচ্ছে না রোদের আলোতে। চলো এবার বাড়ির ভিতরে যাই। কাঁঠাল পাতাটা নিয়ে আসছে কি? ওই ছাগল খাবে না? হ্যাঁ খাবে না? খাইতেছে। মামা এদিকে আসো তো, বলো তো। তারপরে শুধু হ্যালো গাইসটাই বলতে পারো, আর কিছু বলতে পারো না? না, আজকে তো সকালে উঠে পড়াশোনা হয় নাই। চলো পড়তে বসবো। নিয়ে আসছে ছাগলগুলার ভিতরে। ভগবান, শেষ বদি লেপা মুছা সব শেষ। পাড়ায় পাড়াইয়া দাও, এখানে দিয়ে দাও, নাহলে সব তোমার চা খেয়ে নিবে ছাগলে। দাও এখানে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে। বাড়িটা কি ঝুলনা? এই ঝুলনা খুব খুব সুন্দর তো ঝুলনাটা। আমি একটু বসি, আমি একটু বসি। ভালো করে ধরো, ভালো করে বসো, পড়ে যাবে না হলে। এই দেখে পড়ে, এই যে দেখে পড়ে। প্যান্ট খুলেই যাচ্ছে, কি আর বসবে? বস, ভালো করে বস, উঠে যাবি রে। হ্যাঁ তুমি ঝুলো ঝুলো। হ্যাঁ এইভাবে ঝুলো ঝুলো। কি অবস্থা ভগবান! এইভাবে কেউ কুরকুরি খায়? সবজি কাটা হয়ে গেল। এখানে লাউ ডোগা, আলু, সিম দিয়ে সব হবে চচ্চড়ি। আরেকজন দেখো কি অবস্থা করতেছে। ভগবান, সব গেল হাওয়াতে। যা, সব উড়ে নিয়ে গেল। আবার জলদি জলদি ভরো বাটিতে, ভরো বাটিতে। তোলো 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 তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। গেল গেল হাওয়াতে গেল। তোলো তোলো তোলো, তাড়াতাড়ি তোলো। উনুনে রান্না হচ্ছে। কি করতেছো তুমি? তুমি কি করতেছো? কোথায় দেখি তোমার বিরিয়ানিটা? একটু দেখি বিরিয়ানিটা। ছি ছি, এগুলা কি করতেছে কাদামাটি দিয়ে। ভগবান ভগবান,
টান টান করে এসে তো নোংরা নোংরা কাজ করে। মুখোশ নাই তাহলে তো সাজুগুজু করে আসলি যে। খা একটু টেস্ট করতো। মাটি খুঁড়ে কাদা করে এইভাবে খেলে। ইস, এগুলো কি সে ডালের বড়ি? পিঠা? কি পিঠা? চিতই পিঠা? ও কাদা পিঠা। খাবি কিন্তু পিঠাগুলো এখন একটা একটা করে। পাতা টাতা দিয়ে কি। আর তুমি কি করো মাম্মা? ফল কাটো? ও বাবা, ফলটা দেখি তো একটু। ওইটা ফল তো, এটা তো মাটি। এটা ফল। আমাকে দাও একটু, ফল খাই। নান্দা হবে তারপরে? আচ্ছা ঠিক আছে, রান্না করো, আমাকে ডাকবে পরে। হ্যাঁ, করছো বলো। দেখো তো ড্রেসের কি অবস্থা। ইস, কাদা কাদা করেছি। তোমার নাকের মধ্যে কি দেখি? ছি ছি, কাদা লেগে আছে। উঠানটা নোংরা করে। কি অবস্থা, কাদা কাদা করে খেলে রান্নাবাটি। কাদা পড়বে। দেখো তো, দেখো দেখো এদিকে দেখো অবস্থাটা কি, মানে বলি আর এদের। শুরু কর প্রথম থেকে। এই তো জল এনে উঠানে কাদা করে কি অবস্থা। এ ভগবান, ওখানটা কি করতেছে। দেখো তো অবস্থা। কি করে? ওই যে দেখো পড়ে যায়, পড়ে যায়। ভালো লাগে গাছগুলো। এই যে আমাদের মন্দিরের দিকে কাপড় মেলেছে আজকে সব। তো এটা হচ্ছে আমাদের কালী মন্দির। সামনের দিকে রাস্তা, ওদিকে হচ্ছে ক্ষেত। না, কাকু গাই পিঠা খায়। জুম কর। এই লাগবে গাছের মধ্যে আসতে। মাই গড, দেখো এই পরে যে পরে 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 ডাল শুকিয়ে গেল। দেখো বৌদি এদিকে ডাল বসিয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে নিরামিষ, যেহেতু ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে মুগ ডাল, আর এদিকে সবজি কেটে রাখা হয়েছে। এখানে হচ্ছে আলু, সিম, ওই সকালে দেখিয়েছিলাম, ওগুলো দিয়ে আজকে চচ্চড়ি হবে। বৌদি বৌদি ঘুমিয়ে পড়েছে। পরে নেই আজকে সান করবা না মামা? ও করছো, তার কত সান করবা? এটা কি খাও? দেখো বিছানার মধ্যে ঢেলে প্যাকেট থেকে তারপরে খাচ্ছে। যাও স্নান করো, যাও মারা স্নান করে সব করো নাই তো, শ্যাম্পু দিয়ে স্নান করাবে। যাও, মাথা শ্যাম্পু দিবে, নোংরা।
চেষ্টা করতে পারতাম। বৌদি আসছে ছাগলের জন্য ঘাস কাটতে, আর আমি সঙ্গে আসলাম ঘুরতে। বেশ ভালো লাগছে, মানে আজকের দিনটা হাওয়া হাওয়া। রৌদ্র তাপ কিছু দেখা যাচ্ছে না। বেশ ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার, রোদ্র হাওয়া দিচ্ছে, তাই একটু এখানে হাঁটাহাঁটি করছি। বৌদি ছাগলের জন্য ঘাস খাচ্ছে, এরপরে বাড়ি চলে যাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখানে আসলাম। তো হালকা হালকা ঠান্ডাও লাগছে, যার জন্য একটু চাদর গা দিয়ে নিলাম। এটা হচ্ছে কলা ক্ষেত, এটা হচ্ছে আলু ক্ষেত। এই যে এদিকে রয়েছে রাস্তা, চলো একটু দেখাই আমাদের বাড়ির সামনেটা। এই যে দেখো কি সুন্দর আলু ক্ষেত। এদিকে ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, এদিকে তোমার তো দেখাই যাচ্ছে না। যে এক্সপিরিয়েন্স হয়েছে ছাগলের জন্য ঘাস কাটা, চুলাতে রান্না করা, ওয়েদারটা দারুণ, এত সুন্দর রোদ্র হাওয়া, ঠান্ডা ঠান্ডা কি জানি ফুলটা বেশি ভালো লাগে, সব থেকে বড় ফুল, খুব সুন্দর ফুলগুলো। এখন বাজে 11:30, এই মাত্র সবাই বাইরে চলে গেছে। এই যে শশা, এই যে শশা। চলো উপর থেকে একটা ছেড়ে বলে, এগুলো থাক নিচে, এগুলো পাখি মানে দেখবে না তো। বানাও তাহলে, ক্যামেরাটা বন্ধ করো। তো এই হচ্ছে শশা ক্ষেত, এবার আমরা শশা তুলবো। তো চলো, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। আম্মা তুমি ব্যাগ নিয়ে থাকো, আমি শশা নিয়ে আসছি। হ্যাঁ বাবারে, ছিটতে তো পারি না, যে কাটা গো। থাকো ওইখানে, থাকো ওইখানে, থাকো না তো, এটা ব্যাগে রাখবা। কাটা 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 কাটা, কিভাবে ধরো, রাখো, সেই কাটা গো। তাই নাকি? হ্যাঁ দেখো কি রিলস বানাচ্ছে সবাই, পিসি পিসি আর একজন শশা খেতে ঢুকে শশা খাওয়া শুরু করে দিয়ে। এদিকে আমরা বৌদি ব্লগ স্টার্ট করেছে দেখো। আর আমি এখানে ঢুকে পড়লাম, কয়েকটা শশা তুলে নিচ্ছি, কালকে মানে দুপুরে বসে বসে খাবো। তো এটা ভালো আছে।
কোথায়? দেখছো ভগবান আমাকে পাখি বানিয়ে দিল। আমি শসা ছিঁড়তে পারছি না, এত কাটা গো, ভীষণ কাটা গিয়েছে। এই যে দেখো ফাইনালি ছিঁড়ে ফেলেছি। গাছগুলো মরে যাচ্ছে, জল দিলে হয়তো এগুলো ভালো হতো। চলো কয়েকটা শসা তুলে ফেলি, তারপর আবার কথা বলছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বেশি দেরি করা যাবে না। কয়েকটা তুলে বাড়ি চলে যাবো, কালকে দুপুরে এগুলো বসে শসা মাখিয়ে খাবো। চলো তাহলে। ক্ষেতটা তো দেখতেই পাচ্ছ, এই যে এখানে পুরো এরিয়া, মানে অনেকটা এরিয়া নিয়ে আছে। চলো তাহলে পরে আবার কথা বলছি। কয়েকটা শসা তুলে ফেলি, না হলে সন্ধ্যা হয়ে যাবে। খাও, আমি খাবো না। পরে কথা বলবো, এগুলো ঘোষ। বাজে রাত্র 8টা, আর এদিকে দেখো রাতের খাবারের জন্য ভাত বসিয়ে দিয়েছে বৌদি গেছে লাকড়ি আনতে। তো আমি ভাতটাকে একটু ঘুমটা দিচ্ছি। তো ঠান্ডার দিন এইভাবে চুলার মধ্যে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি বসছি আগুন তাপানোর জন্য, আমার ভীষণ ঠান্ডা লাগছে, তাই এখানে বসে বসে আগুন তাপাচ্ছি। এই যে দেখো কত লাকড়ি নিয়ে আসছে ম্যাডাম, লাকড়ি ম্যান।